এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয়ভাবে এবং তার স্ব ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার স্মরণে আজকের এই শোক সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঠিক ৩টা বাজে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। ইতিমধ্যে সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান খোকনের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ বেগম খালেদা জিয়ার পরিবার, জিয়া পরিবারের সদস্যরা এসেছেন। তারেক রহমান একটু আগেই পরিবারের অন্যান্য সদস্যদেরকে সঙ্গে নিয়ে এই নাগরিক শোক সভা এসে উপস্থিত হচ্ছে। আমরা এখানে আসলে দেখছি আজকে যেহেতু নাগরিক শোক সভা আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্য এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা শুধুমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন, কথা বলবেন শুধুমাত্র তার স্মৃতি, জীবন, কর্ম নিয়ে, আপসহীন জীবন নিয়ে কথা বলবেন অন্যান্য অতিথিরা। অর্থাৎ যেই আমন্ত্রিত অতিথি রয়েছে, বিশিষ্টজন রয়েছেন, শিক্ষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা মূলত কথা বলবেন। সেইভাবে আসলে আজকের এই আয়োজনটি সাজানো হয়েছে। আমরা দেখছি বিভিন্ন বিদেশি অতিথিরাও রয়েছেন, রাষ্ট্রদূত রয়েছেন, বিভিন্ন মিশনের অতিথিরা রয়েছেন। আমরা দেখছি গণমাধ্যম ব্যক্তিত্বরা রয়েছেন, এখানে সম্পাদকরা রয়েছেন, বিভিন্ন গণমাধ্যমের অন্যান্য অতিথিরাও কিন্তু রয়েছেন। বেগম খালেদা যে আমরা জানি যে গত 30 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায়। এভারকেয়ার হসপিটালে তিনি শেষ সময়টুকু আসলে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্য দিয়ে আসলে তার যে দীর্ঘ জীবন, যে আপসহীন জীবন, সেই জীবনের অবসান ঘটেছে এবং এরপরে নানান ধরনের আয়োজন হয়েছে, কিন্তু এটি নাগরিকদের উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হচ্ছে, যেটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন এবং এখানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথি যাদেরকে কার্ড পাঠানো হয়েছে শুধুমাত্র তারাই এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য যেই মানুষদের জন্য আসলে জায়গা রাখা হয়েছে, যারা আসলে বাইরে থেকে তারা এটি শুনতে পাচ্ছেন। বাইরে কিন্তু এখানে যেই এলইডি সেটিও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বড় পর্দায় তারা দেখতে পাচ্ছেন। আমরা এই দক্ষিণ প্লাজার অনুষ্ঠানটি 3টায় শুরু হয়েছে, এটি কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে চলবে এবং আমি আগে যেটি জানাচ্ছিলাম, আমরা এখানে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মুদাসসির তার সভাপতিত্বে আজকের এই শোক সভাটি অনুষ্ঠিত হবে, তেমনটি কিন্তু একটু আগে জানানো হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য তাদেরকে দেখেছি, তারা এসেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, তিনি মাত্র প্রবেশ করলেন। অন্যান্য সম্পাদকরাও কিন্তু এসেছেন, গণমাধ্যম ব্যক্তিত্বরা এসেছেন। বিশেষত গত 16-17 বছর বা এরও আগে যারা আসলে বেগম খালেদা জিয়ার সংস্পর্শে এসে কাজ করা পেয়েছেন, রাজনৈতিক কর্মী হিসেবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হিসেবে, তারা আজকের এই শোক সভায় এসেছেন। মূলত তারাই বক্তব্য রাখবেন এবং শ্রোতারাও কিন্তু আসলে তারাই। আমরা দেখছি এখন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শোক সভা, যেটি আসলে বিকেল পর্যন্ত, সন্ধ্যা গড়ানো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে চলবে। যেই অতিথিদের যে শাড়ি, সেই শাড়িতেও কিন্তু আসলে মানুষদের জন্য আসলে জায়গা রাখা হয়েছে। যারা আমন্ত্রিত অতিথি, নির্দিষ্ট অতিথি যারা রয়েছেন, তারাই মূলত প্রবেশ করতে পারছেন। আমরা জানি যে গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভারকেয়ার হাসপাতালে এবং তারপরে কিন্তু আসলে ঠিক এই দক্ষিণ প্লাজার পাশে এই সড়কটিতেই কিন্তু বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক পাশেই জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে কবরস্থ করা হয়েছে, সেখানে আসলে তাকে শায়িত করা হয়েছে এবং তারপরে কিন্তু আজকের এই শোক সভাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে সেদিন লাখো মানুষ, ঠিক কত লাখ মানুষ ঢাকার রাজপথে নেমেছিলেন বেগম খালেদা জিয়ার জানাজায়। সেটি কিন্তু আসলে উল্লেখযোগ্য হারে মানুষ উপস্থিত হয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে। বেগম খালেদা জিয়া যে সারা জীবনের সংগ্রাম, আজকের এই নাগরিক শোক সভারও কিন্তু আসলে শিরোনাম সেটি দেওয়া হয়েছে, অপরাজেয় বেগম খালেদা জিয়া। অর্থাৎ বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তার যে আপসহীন অবস্থান, অপরাজেয় অবস্থান, সেটি কে উপজীব্য করে আজকের শোক সভাটি আয়োজিত হচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার যে কর্মজীবন, রাজনৈতিক জীবন, বিশেষত 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান এবং